সবাইকে স্বাগতম আমাদের আজকের এই চমৎকার আলোচনায়। আজ আমরা এমন একটা ক্লাসে গল্প নিয়ে কথা বলবো যা শুনলে আপনি হয়তো নিজের সাথেই একটু মিল খুঁজে পাবেন। মানে আমরা মানুষরা অনেক সময় একটা কাজ খুব ভালো পারি, তাই না? আর সেটা হলো অযথা কাল্পনিক ভয়কে ফুলিয়ে ফাঁপিয়ে এক বিশাল কল্পিত বিপদে পরিণত করা। আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে এমন সব বিপদের ছবি আঁকতে শুরু করে বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। তো চলুন এই মজার অথচ দারুণ শিক্ষামূলক গল্পটার গভীরে যাই, যা আমাদের মনের খুব চেনা একটা দিক উন্মোচন করবে। গল্পটায় ঢোকার আগে একটা দারুণ কনসেপ্টের সাথে একটু পরিচিত হওয়া যাক। ইংরেজিতে এটাকে বলে বোরোয়িং ট্রাবল বা সোজা বাংলায় সমস্যা ধার করা। এর মানেটা কি? এর মানে হলো এমন কোনো বিপদ নিয়ে আগে থেকেই মাথার চুল ছেঁড়া যা হয়তো কখনোই আসবে না। আচ্ছা ভাবুন তো, ভবিষ্যৎ নিয়ে এই অমূলক ভয়গুলো শুধু শুধু আমাদের বর্তমানের শান্তিটাই কেড়ে নেয় না? এই যে কাল্পনিক ভয়, এটা কিন্তু বাস্তবে আমাদের শুধু অযথাই মানসিক যন্ত্রণাই দেয়। আজকের গল্পটা ঠিক এই মনস্তাত্ত্বিক ফাঁদটার ওপরই তৈরি। আচ্ছা, চলুন একদম গল্পের শুরুতে যাওয়া যাক। পটভূমিটা খুবই সাধারণ আর সুন্দর। ধরুন দারুণ ঝলমলে একটা সকাল। এক স্বামী স্ত্রী বেশ ফুরফুরে মেজাজে তাদের বাড়ি থেকে বের হয়েছেন। উদ্দেশ্য কিছুটা দূরে থাকা এক বন্ধুর বাড়িতে গিয়ে সারা দিনটা খুব আনন্দে কাটানো। একদম পারফেক্ট একটা সকাল, আবহাওয়াটাও চমৎকার। চারপাশে সবকিছুই এত পজিটিভ যে দুশ্চিন্তা করার মতো কোনো কারণই আপাতত নেই। কিন্তু যে কোনো জমজমাট গল্পের মতোই এখানেও হঠাৎ একটা টুইস্ট চলে আসে। তারা খুব বেশি দূর এগোয়নি, এমন সময়ে স্ত্রীর মনে হঠাৎ একটা পুরনো স্মৃতির উদয় হল। তাদের যাওয়ার রাস্তায় একটা নদী পড়বে, আর সেই নদী পার হওয়ার জন্য আছে শুধু একটাই পুরনো সেতু। ব্যাস, স্ত্রী হঠাৎ করেই ভাবতে শুরু করলেন যে ওই পুরনো সেতুটা তো মোটেও নিরাপদ নয়। আর সবচেয়ে চিন্তার ব্যাপার হলো নদী পার হওয়ার দ্বিতীয় কোনো বিকল্প রাস্তাও তাদের জানা নেই। এই একটামাত্র চিন্তাই তাদের ওই সুন্দর সকালের ফুরফুরে মেজাজটাকে নিমেষেই উদ্বেগে রূপ দেওয়ার প্রথম ধাপটা তৈরি করে দিল। স্ত্রী তখন বেশ চিন্তিত গলায় স্বামীকে বললেন, ওই সেতুটার কি হবে? আমি কোনোভাবেই ওটার উপর দিয়ে যাওয়ার সাহস পাব না, আর নদী পার হওয়ার অন্য কোনো উপায়ও নেই। একটু খেয়াল করুন, এখান থেকেই কিন্তু দুশ্চিন্তার বীজটা বোনা শুরু হলো। মজার ব্যাপার হলো, কোনো বাস্তব প্রমাণ ছাড়াই শুধু অনেক আগে দেখা একটা পুরনো স্মৃতির উপর ভিত্তি করে তিনি একেবারে নদী পার হওয়ার পুরোপুরি অস্বীকৃতি জানালেন। মানে পরিস্থিতি যাচাই করার আগেই একটা নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, এটাই হলো আমাদের ওই কাল্পনিক ভয়ের ফাঁদে পা দেওয়ার একদম প্রথম লক্ষণ। আর এটা দারুণভাবে প্রমাণ করে যে ভয় আর নেতিবাচক চিন্তা কতটা দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। স্ত্রীকে শান্ত বা আশ্বস্ত করার বদলে স্বামী কী করলেন? তিনিও ঠিক তার স্ত্রীর মতো ওই কাল্পনিক ভয়ের জগতে ঢুকে পড়লেন। তিনি বললেন, ওহ, আমি তো ওই সেতুর কথা ভুলেই গিয়েছিলাম, ওটা খুব খারাপ একটা জায়গা। এরপর তিনি এই কাল্পনিক বিপদটাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন। তিনি ভাবতে শুরু করলেন, ধরো যদি সেতুটা মাঝখান থেকে ভেঙে পড়ে আর আমরা পানিতে পড়ে ডুবে যাই। একবার ভাবুন, একটা সাধারণ পুরনো সেতু চোখের পলকে কিভাবে একটা প্রাণঘাতী বিপদে পরিণত হল। এরপর শুরু হলো আতঙ্কের এক অদ্ভুত পিং পং খেলা। স্বামীর কথা শুনে স্ত্রীর ভয় কমার তো প্রশ্নই ওঠে না, বরং বহুগুণ বেড়ে গেল। তিনি বিষয়টাকে আরও বেশি নাটকীয় পর্যায়ে নিয়ে গেলেন। তিনি বললেন, অথবা এমনও হতে পারে কোনো পচা তক্তায় পা দিয়ে পা ভেঙে গেলে তখন আমার আর আমাদের বাচ্চার কি হবে? এই প্রথম গল্পে তাদের বাচ্চার কথা চলে আসলো। তিনি কল্পনা করতে শুরু করলেন পঙ্গু স্বামী নিয়ে তিনি আর তাদের ছোট বাচ্চা ভবিষ্যতে কিভাবে বেঁচে থাকবেন। বুঝতে পারছেন তো আবেগের মাত্রাটা এখানে কিভাবে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে? আর এটা হলো তাদের দুজনের তৈরি করা ধ্বংসাত্মক কল্পনার একদম চূড়ান্ত পর্যায়। স্বামী তো একেবারে চরম উপসংহার টেনে ফেললেন। তিনি বললেন, আমি জানি না আমাদের কারোর কি হবে, কারণ আমি তো আর কাজ করতে পারবো না, আর আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। পা ভাঙার কল্পনায় তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়লেন যে ধরে নিলেন তিনি আর কখনোই কোনো কাজ করতে পারবেন না, আর কাজ না থাকলে তো আয়ও নেই, যার চূড়ান্ত ফল পুরো পরিবারকে না খেয়েই মরতে হবে। একবার শুধু চিন্তা করুন, একটা সুন্দর সকালের সাধারণ আনন্দদায়ক ভ্রমণ কিভাবে শুধুমাত্র ভাবনার চক্করে অনাহারে মৃত্যুর কল্পনায় গিয়ে ঠেকল। যুক্তিহীন ভয়ের এই বিস্তার কিভাবে কাজ করে চলুন সেটা একটু মিলিয়ে দেখি। প্রথমে কল্পনা করা হলো সেতু ভেঙে পড়া আর ডুবে যাওয়া। তারপরের ধাপে
পচা তক্তায় পা দিয়ে পা ভেঙে ফেলা এবং সব শেষে কাজ করতে না পেরে পুরো পরিবারের অনাহারে মৃত্যু। মানুষের দুশ্চিন্তা কিভাবে চোখের পলকে একটা ছোট বিষয়কে তুষার ঝড়ের মতো বিশাল আর অপ্রতিরোধ্য করে তোলে, এই ধাপগুলো তারই নিখুঁত প্রমাণ। বিশ্বাস করবেন না, মাত্র কয়েকটা বাক্যালাপের মাধ্যমে তারা আস্ত একটা ট্র্যাজেডি তৈরি করে ফেললেন, যার পুরো স্ক্রিপ্ট তাই চলছে তাদের মাথার ভেতর। তো এতক্ষণ ধরে এই কল্পিত মৃত্যুভয় আর পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে তারা তাদের পথ চলতে থাকলেন। তাদের প্রতিটি কদম যেন এক একটা আতঙ্কের পাহাড় ডিঙানোর মতো। এভাবেই চলতে চলতে অবশেষে সেই ভয়ঙ্কর মুহূর্তটা চলেই এলো। তারা নদীর ধারে সেই সেতুর ঠিক সামনে এসে পৌঁছালেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, তারা সেখানে পৌঁছে আসলে কি দেখতে পেলেন? তাদের ওই কল্পনার ধ্বংসস্তূপ কি সত্যি তাদের জন্য অপেক্ষা করছিল? পুরো গল্পের মোড় এখানে একেবারেই ঘুরে গেল। একদিকে রয়েছে তাদের এতক্ষণের ভয়ঙ্কর সব কল্পনা, ডুবে যাওয়া, পা ভাঙা আর না খেয়ে মৃত্যু। আর অন্যদিকে রয়েছে বাস্তব সত্য। তারা অবাক হয়ে দেখলেন তাদের শেষবার এখানে আসার পর সেখানে একটা সম্পূর্ণ নতুন এবং মজবুত সেতু নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, একদম ঝকঝকে নতুন। সেখানে কোনো পুরনো পচা তক্তা নেই, মাঝখান থেকে ভেঙে পড়ার কোনো ভয়ও নেই। সেখানে রয়েছে কেবলই একটা শক্ত কাঠামো আর শতভাগ নিরাপত্তা। তাদের যাবতীয় ভয়ের বিপরীতে বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। অবশেষে তারা সম্পূর্ণ নিরাপদে সেই নতুন সেতুটা পার হলেন। আর যখন তারা পার হচ্ছিলেন, তখন নিশ্চয়ই তারা নিজেদের এই অহেতুক বোকামিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তারা অনুধাবন করলেন যে এতক্ষণ ধরে তারা যে প্রচণ্ড মানসিক কষ্টটা পাচ্ছিলেন তা পুরোপুরি অর্থহীন ছিল। আলোচনার শুরুতে আমরা যে সমস্যা ধার করা বা বড়োয়িং ট্রাবল কনসেপ্টটা নিয়ে কথা বলেছিলাম না, এটা ঠিক তারই একটা জ্বলন্ত প্রমাণ। যে বিপদ কখনোই আসেনি, যার কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র তার কল্পনা করেই তারা নিজেদের সুন্দর যাত্রাকে যন্ত্রণাদায়ক করে তুলেছিলেন। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই দম্পতির মতো আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনো কাল্পনিক সেতু নেই? এমন কোনো সম্ভাব্য বিপদ নিয়ে কি আমরা অযথাই রাতের ঘুম হারাম করছি না, যা হয়তো কখনোই বাস্তবে রূপ নেবে না? এই গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। ভবিষ্যতের অমূলক ভয়ের পেছনে ছুটে বর্তমানের শান্তি নষ্ট করার চেয়ে বাস্তবতায় ফোকাস করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আপনার জীবনের সেই কাল্পনিক সেতুগুলো কি কি ভাবুন তো একবার।